রাত নেমেছে। নিজের কক্ষে জন কমান্ডার নিয়ে মদ পান করছিল নাজি। মৃদু লোয়ে বাজছে সঙ্গীতের সুর মূর্ছনা। তালে তালে নাচছে জন নর্তকী। পায়ে নুপুর নেই, আব্রু দেহের ভাজে ভাজে মাদকতা। প্রহরী ভেতরে এসে নাজির কানে কানে কি যেন বলল। মোদির আবেশে মত্ত নাজির আনন্দে বিঘ্ন ঘটাবার সাহস কারও ছিল না। কিন্তু এ আসর থেকে তাকে কোন সময় তুলে নেওয়া যায়, প্রহরী তা জানত। উঠে দাঁড়ালেন নাজি। প্রহরী তাকে একটি কক্ষে নিয়ে গেল। সুদানি পোশাক পরে একজন লোক বসে আছে, সাথে এক যুবতী। নাজিকে দেখে জন উঠে দাঁড়াল। যুবতীর রূপ মাধুর্য দেখে নাজি খানিক হতভম্বের মতো তাকিয়ে রইল। সে নারী শিকারী, শুধু ভোগের জন্যই নয়, বড় বড় অফিসারদের ব্ল্যাকমেল অথবা তাদেরকে হাতে রাখার জন্য সুন্দরী যুবতীদের ব্যবহার করত নাজি। কসাই যেমন পশু দেখলে গোশত পরিমাণ করতে পারে, সেও প্রথম দেখাতেই বুঝত কাকে দিয়ে কোন কাজ করানো যাবে। নারী ব্যবসায়ীরা প্রায়শই তার কাছে মেয়ে নিয়ে আসত। বিক্রেতা যুবতীর ব্যাপারে বলল, দারুণ স্মার্ট, নাচতে পারে, গাইতে পারে, মুখের মধুতে পাথরও গলিয়ে দিতে পারে। নাজি ওর ইন্টারভিউ নিয়ে চমৎকৃত হল। ভাবল, একটু তৈরি করে নিলে যে কোন কাজেই ব্যবহার করা যাবে। দাম দস্তুর শেষে টাকা নিয়ে চলে গেল লোকটি। নাজি ওকে নিয়ে চলে এল জলসা ঘরে। নাচতে বলল তরুলীকে। দেহের বাড়তি কাপড় ফেলে দিয়ে পাক ঘুরতেই হা হয়ে গেল 3 দর্শক। ফ্যাকাশে হয়ে গেল আগের নর্তকীর চেহারা। নতুন মেয়েটার সামনে ওরা এখন মূল্যহীন বাসি ফুল। আসর ভেঙে দিল নাজি। নতুন মেয়েটাকে রেখে সকলকে বিদায় করে দিল। নাম কি সুন্দরী? আমার নাম জুলির। তোমাকে যে দিয়েই গেল সে বলেছে, তুমি নাকি পাথর গলাতে পার। আমি তোমার সে যোগ্যতা যাচাই করতে চাই। একক উদ্ধৃতি চিহ্ন। কে সে পাথর? মিশরের নতুন গভর্নর, যিনি একই সাথে সেনাবাহিনীর সর্বাধিনায়ক। সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ, যদি তাকে বশে আনতে পার তবে তার ওজন সমান সোনা তোমার পুরস্কার। তিনি কি মদ পান করেন? না। মুসলমান শূকরকে যেমন ঘৃণা করে, সে দম, নারী, নাচ, গান এবং ভোগবিলামকে তেমনই ঘৃণা করে। শুনেছি আপনার কাছে এমন সব যুবতী রয়েছে যাদের দেহের জাদু নীলনদের স্রোতকেও রুদ্ধ করে দিতে পারে। ওরা কি ব্যর্থ? এখনো পরীক্ষা করে দেখিনি। আমার বিশ্বাস তুমি এই কাজ করতে পারবে। সালাউদ্দিনের বিশ্বাস এবং চরিত্র সম্পর্কে আমি তোমাকে বিস্তারিত বলবো। তাকে কি বিষ খাওয়াতে হবে?